মুশরিকদেরকে যখন কালেমার দাওয়াতগুলো দিতে আরম্ভ করলেন, মুশরিকরা আল্লাহর পয়গম্বরের সাথে শর্ত করলেন, শর্ত যে 1 বছর আপনি আমাদের উপাসনা করবেন, আগুনের পূজা করবেন, মূর্তির পূজা করবেন, 2য় বছর আমরা আপনার আল্লাহর উপাসনা করব। যখন এই প্রস্তাবটা ওই মুশরিকরা পয়গম্বরের কাছে দিলেন, মহান রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম হইল সূরা কাফিরুন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে জানায় দেয়, জিব্রাইল জলদি করে এই সূরাটা নিয়ে আমার বন্ধুর কাছে ধরে দিল, আমার বন্ধুকে শোনায়া দাও। বন্ধু যেন বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে জানায়া দাও। বন্ধু যেন ওই মুশরিকদেরকে কথার জবাবগুলো দিয়ে দেয়, কাফেরদেরকে যেন বলে, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর পয়গম্বর এই কথার মাধ্যমে বুঝাইতে চেয়েছেন যে আমাদের কর্মের জন্য তোমাদেরকে আল্লাহ হাসরের ময়দানে ধরবেন না, আর তোমাদের কর্মের জন্য আমাদেরকে আল্লাহ হাসরের ময়দানে ধরবেন না। তোমরা যদি ভুল করো সেই ভুলের খেসারত তোমাদেরকেই দিতে হবে, আর আমরা যদি নেক আমল করি সেই নেক আমলের প্রতিদান কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। সূরা কাহাফের ভিতরে 7 জন যুবকের ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। হাজার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন দুনিয়ার জমিনে নবী আসেন নাই। আল্লাহর পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেন নাই। ঈসা পয়গম্বরও দুনিয়ার জমিনে আগমন করেন নাই। ঈসা পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার পরে মাঝখানে 600 বৎসর নবী রসুল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠান নাই। ঈসা পয়গম্বরকে যখন আসমানে, 4র্থ আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাইয়া নিলেন, এর পরে 600 বৎসর গ্যাপ থাকার পর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আল্লাহর পয়গম্বর যখন কুরাইশদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখন এই কুরাইশরা ইহুদি আলেমদের কাছে, তখন 2 জন ইহুদি আলেম ছিল, আলেমদের কাছে পাঠাইয়া দিলেন আল্লাহর পয়গম্বরকে সত্য নবী হিসেবে প্রমাণ করার জন্য। ইহুদি আলেমদের কাছে যেয়ে তারা পরামর্শ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো নিজেকে নবী দাবি করে, কি করা যায়? তখন তাকে 3টা প্রশ্ন শিখাইয়া দিলেন যে এই 3টি প্রশ্ন তার কাছে যাই করবে, যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে উনি যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না, আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তাকে অনুসরণ করা যাবে না। আর এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনার মধ্যে একটা কথা উল্লেখ আছে যে ইনশাল্লাহ শব্দ, কোনো মুসলমান যখন কোনো মুসলমানকে সমাচার জিগায় কেমন আছেন, ভালোভাবে খেয়াল করেন কেমন আছেন, তখন আমার কর্তব্য হলো সালাম বিনিময়ের পরে আমি বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় ইনশাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, সেটাও আমরা বুঝি না। নগদ কোনো বিষয়ে যদি থাকে, আলাপ আলোচনা হয়, নগদ উত্তর দিতে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এখন ইনশাল্লাহ কোথায় বলতে হবে? ইনশাল্লাহ শব্দটা বলতে হবে ওই জায়গায় ভবিষ্যতে কোনো একটা কাজ হওয়া বা করার ব্যাপারে বান্দা যখন স্থির করবে তখন ইনশাল্লাহ শব্দ ব্যবহার করতে হয়। কথা ঠিক না বেঠিক?
মনে থাকবো তো ইনশাল্লাহ? এইগুলোর মধ্যে আমাদের প্যাচ লেগে যায়। ইহুদি আলেমের কাছে যখন গেলেন 3টা প্রশ্ন শিখাইয়া দিলেন। 1 নম্বরে যুবকদের কথা বললেন যে যুবকদের ঘটনা কি আপনি জানেন? 7 জন যুবক গুহায় অবস্থান করেছিল, একটা কুকুর সহ ওই গুহা পাহারা দিয়েছে। এই ব্যাপারে কি আপনি জানেন? যদি জেনে থাকেন তাহলে সেই প্রশ্নের উত্তর দেন। 1, বাদশাহ জুলকারনাইন, যিনি পৃথিবীর সমস্ত গোটা পৃথিবীটা ভ্রমণ করছে, সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে কি আপনি জানেন? আপনার কি জানা আছে? রূহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? এই 3টি প্রশ্ন যখন করেছেন, পয়গম্বর বলেছেন যে আগামীকালকে এসো, আমি আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি যখন প্রতিশ্রুতি দিলেন আগামীকালকে আসবে, তোমাদের প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিব, পয়গম্বর নিজের থেকে কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল পয়গম্বরদের কাছে আইসা আল্লাহর কাছ থেকে বার্তাবাহক হিসেবে সেই খবরগুলো, আসমানি খবরগুলো পয়গম্বরদের কাছে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত তারা একটা কথাও বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথাও বলবেন না। মোহাম্মদ হরগেজ না গুপ্তা, তানা গুপ্তা, জিব্রাইল। মোহাম্মদ হরগেজ না গুপ্তা, তানা গুপ্তা, জিব্রাইল। জিব্রাইল হরগেজ না গুপ্তা, তানা গুপ্তা, রব্বুল জলিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো বার্তা জিব্রাইলের মাধ্যমে নবীদের কাছে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত জিব্রাইল নবীদের কাছে আসেন না। আর জিব্রাইল যতক্ষণ পর্যন্ত নবী রসুলদের কাছে না আসে, ততক্ষণ পর্যন্ত নিজের থেকে একটা কথাও বলেন না। পয়গম্বর জানাইয়া দিলেন আগামীকালকে আসবে, 3টি প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। কিন্তু জিব্রাইল তো আর আসে না। আর জিব্রাইল যদি না আসে, নিজের থেকে তো কথা বলতে পারতেছে না। মুফাসসিরিনে কেরাম বলেন একাধারে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ। জিব্রাইল 15 দিন হয়ে যায়, আসে না। 1 দিন, 2 দিন, 3 দিন, এইরকম মুশরিকরা, ওই কুরাইশরা বলতেছে যে মুহাম্মদ যেই অঙ্গীকার আমাদের সঙ্গে করছে সেটা তো পূরণ করতে পারতেছে না, উনি আবার নিজেকে সত্য নবী হিসেবে দাবি করে। 15 দিন পরে আল্লাহর পয়গম্বর যখন মনক্ষুণ্ণ হইলেন, নিজের ভিতরে পেরেশানি, বা ভাইরে না জানি আমার কোন ভুল হয়ে গেছে, সেই জন্য জিব্রাইল আমার কাছে আসে না, প্রশ্নের উত্তর তো দিতে পারতেছি না। মহান রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া দিলেন, জিব্রাইল জলদি করে যাও, আমার বন্ধুকে জানায়া দাও আগামীকালকে তোমরা আসবে, তোমাদেরকে প্রশ্নের জবাব দিব। এই কথা বলেছে, ইনশাল্লাহ শব্দ বলে নাই। সেই জন্য আমি আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ করে দিয়েছি। এটা উম্মতের জন্য শিক্ষা। সেই জন্য কোনো কাজ হওয়া বা করার ক্ষেত্রে যদি আমরা স্থির করতে চাই ভবিষ্যতে, পিছনে না, ভবিষ্যতে কোনো কাজ করার জন্য যদি মনস্থির করি, তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শব্দ বলতে হবে। যদি না জেনে থাকেন আজকে ক্লিয়ার হয়ে যাবে। আর নগদ কোনো কিছু থাকলে আলহামদুলিল্লাহ বলতে হয়। এখন যদি বলে হুজুর আমি তো এই আমার দেশের বাড়ি যাইতেছি, আমার বাড়ি অমুক জেলায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, আমি তো যাইতেছি, আমার জন্য একটু দোয়া করবেন, তখন কিন্তু ইনশাল্লাহ শব্দ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না। তখন বলতে হবে ফি আমানিল্লাহ, তার মানে আপনাকে আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। এই সমস্ত বিষয়ে সাধারণত আলোচনা করা হয় না, প্রাসঙ্গিক আইসা গেছে যেহেতু। আল্লাহু আকবার, এই শব্দগুলো আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা দরকার সেগুলো আমাদের মনে রাখতে হবে।
কারণ আল্লাহর পয়গম্বর ইনশাল্লাহ শব্দ ব্যবহার না করা মানে উম্মতের জন্য শিক্ষা। বলেন সুবহানাল্লাহ, উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে, হাবিব আমার, আপনি আপনার বংশধর যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, তাদেরকে আপনি কালেমার দাওয়াত দেন। কালেমার দাওয়াত যখন দিয়েছেন, ওই সময় এই মূর্তি পূজক মুশরিকরা, যারা এক আল্লাহে বিশ্বাসী না, শিরিকে যারা সবসময় মত্ত থাকত, তাদেরকে আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন। যখন দাওয়াত দিলেন, এই মুশরিকরা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন যে 1 বৎসর আপনি আমাদের ধর্ম পালন করবেন, আগুনের পূজা করবেন, মূর্তির পূজা করবেন, আমাদের উপাসনা করবেন, আর পরবর্তী বৎসরে আমরা আপনার আল্লাহর উপাসনা করব। নাউজুবিল্লাহ বলেন। সকল উলামায়ে কেরাম একমত, সমস্ত মুসলমান এই কথায় একমত যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে, বাড়াবাড়ি করা যাবে না। ইতিহাসের কোনো পাতায় এমন কোনো নজির, এমন কোনো ঘটনা, খোদার কসম করে বলি, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ মুসলমানের পক্ষ থেকে তাদেরকে আমরা জানাইতে চাই, কাফের বেঈমান যারা আছে, ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আছে, তাদেরকে আমরা জানাইতে চাই, আদম পয়গম্বর থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সলফে সালেহিন, মুতাকদ্দিমিন, উলামায়ে কেরাম আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে কোনো একজন হিন্দুর বাচ্চাকে, কোনো মুশরিক, কোনো ইহুদি খ্রিস্টানকে জবরদস্তিমূলক ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেছে, এমন কোনো ঘটনা কেউ দেখাইতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে না। ওপেন চ্যালেঞ্জ। আজকের আলোচনার মূল টপিক হলো এটা, পরিষ্কার ভাষায় বুঝেন। তারা শুধু আমাদেরকে বলে, মুসলমানদেরকে দোষারোপ করে, মুসলমান মন্দিরে হামলা করে, মুসলমান হিন্দুদের উপরে হামলা করে, মুসলমান সংখ্যালঘুদের উপরে হামলা করে, মুসলমানদেরকে এরকমভাবে দোষারোপ করে। ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, ইতিহাস গাড়াগাড়ি করলে পাওয়া যায়, একের পর এক তারা নবী রসুলদেরকে ইসলামকে মানার কারণে, আর এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রক্তাক্ত করে জমিনের মধ্যে শুয়াইয়া দিয়েছে। আছে না নাই? আমরা কোনোদিন ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন যারা আছে তাদেরকে কোনো সময় প্রহার করি নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লম দিয়ে লজ্জাস্থানে আঘাত করেছেন। হযরতে মূসা পয়গম্বরকে ফেরাউন নির্যাতিত করেছেন, অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন। এই ফেরাউনের কবল থেকে যেন আল্লাহর গজব এসে মূসা পয়গম্বরের অনুসারীরা ধ্বংস হয়ে না যায়, সেজন্য নীল নদ পার হয়ে ওপারে চলে গেছেন। আর ওই জায়গায়ও ফেরাউন নিস্তার দেয় নাই, তাদেরকে ফলো করে ধাওয়া করার জন্য নীল নদ পার হইতে যায় অন্যের ক্ষতি যে করতে চায়, নিজেই সেই ক্ষতির মধ্যে পড়ে। আল্লাহর গজব এসে পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। কথা ঠিক না বেঠিক? সেই বিষয়ে আলোকপাত করতে চাই। যুগে যুগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে কালেমার দাওয়াত দিয়েছেন। নমরুদ কালেমার দাওয়াত মানে নাই, এক আল্লাহতে বিশ্বাসী নয়। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলেছেন। মহান রব্বুল আলামিন তার খাস বান্দা যারা হয় তাদেরকে মহান রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদেরকে হেফাজত করেন। ওই আগুনের গর্তটাকে আল্লাহ আগুনের গর্ত রাখেন নাই, 40 দিনের জন্য জান্নাতের বাগান বানায়া দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায়কে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তাকেও কাফের বেঈমানেরা ছাড়ে নাই। একের পর এক
নবী রসুলদের উপরে নির্যাতন তারা চালিয়ে গেছেন। কিন্তু মুসলমান এমন একটা জাতি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম আমি পালন করব। কিন্তু খবরদার, তোমার ধর্ম তুমি পালন করো, কোনো অসুবিধা নাই, আমরা তোমাদেরকে দিনের দাওয়াত দিব ঠান্ডা মাথায়, বুঝের মাধ্যমে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান কাফের বেঈমানকে ইসলাম গ্রহণ করার জন্য টর্চারিং করেছে, এমন কোনো নজির আছে? নাই। কিন্তু আমাদেরকে বরাবরের মতো তারা টর্চারিং করেছে, আগুনে নিক্ষেপ করেছে, এমন নজির আছে না নাই? আগুনে নিক্ষেপ করেছে।